প্রিয় দর্শক বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম একটি রহস্যময় প্রতিবেদন নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো বাঁকুড়ার লোকাতরার মহাশ্মশান। সেখানে আছে 40টি মরার মাথার খুলি, যা খুবই কম শ্মশানে দেখা যায়। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সেই রহস্যময় মহাশ্মশানে। বাঁকুড়ার শহরের পাশ দিয়ে বয়ে চলা গন্ধেশ্বরী নদীর তীরে এই বিখ্যাত লোকাতরা মহাশ্মশান অবস্থিত। আর এই মহাশ্মশানের জুড়ে আছে মা শ্মশানকালীর মন্দির, মা ভৈরবীর মন্দির, আর আছে মা তারার মন্দির। এবং মাতা ভবতারিণীর মন্দির, আর সংলগ্নে আছে মহাশ্মশান। এই মহাশ্মশানের চত্বরে চত্বরে রহস্যময় পরিবেশ। বামাখ্যাপার মন্দিরের সামনে রয়েছে মরার মাথার খুলি। বহু প্রাচীন কাল থেকে রয়েছে এই 40টি মরার মাথার খুলি। এক কথায় এইটি তন্ত্র সাধনার প্রকৃত আদর্শের স্থান। এখানে এসে আমরা জানতে পারি যে এই মহাশ্মশানের চত্বরের স্থানকোণে কোনো রকম ইলেকট্রিক বাল্ব বা লাইটের ব্যবস্থা করা হয় না, কারণ সেখানে প্রকৃত অন্ধকারকে আলোকিত করলে সেই লাইট কেটে যায় বা ফিউজ হয়ে যায়। প্রায় 100 বছর আগে এই শ্মশানের অবস্থা ছিল খুবই ঘন ভয়ানক জঙ্গল, এবং কি চারিদিকে মরা মানুষের হাড় কঙ্কাল ছড়িয়ে ছিটিয়ে থাকত। ভয়ঙ্কর এই জায়গাটি 1980 সালের পর থেকে মায়ের এক দর্শনীয় স্থান হয়ে ওঠে। আর এখানে এলে মায়ের প্রতিটি রূপ দেখে মনে হয় মায়ের মন্দিরগুলিতে বসে বেশ কিছুক্ষণ মায়ের সাধনা করি। এখানে মন সহজেই হয় অন্তর্মুখী। এখানে দেখা যায় তন্ত্র মতে মায়ের পুজো, এবং কি কালী পুজোর সময় নিজের হাত কেটে রক্ত দেন পূজারী। তাছাড়া মায়ের ভোগ হিসাবে দেয়া হয় মাছ, মাংস ও মদ। এক সময় দূরদূরান্ত থেকে সাধুরা এসে এখানে পুজো করতেন। রয়েছে দেশের স্বাধীনতা আন্দোলনের অংশগ্রহণকারী বিপ্লবীদের ছোঁয়া। এখানে নাকি স্বাধীনতার আগে বিপ্লবীদের গোপন আখড়া ছিল। বাঁকুড়ার লোকাতরা মহাশ্মশানের কালীপুজো ঘিরে প্রতি বছর স্থানীয় বাসিন্দাদের উত্তেজনা তুঙ্গে থাকে। কমিটি সূত্রে জানা গিয়েছে, ঢাকিদের দল নিয়ে শুশুনিয়া পাহাড় থেকে ঘট স্থাপনের জন্য জল আনা হয়। দীর্ঘদিন ধরেই এখানে থাকা কালী প্রতিমাগুলি পুজো হয়ে আসছে। আর মহাশ্মশানের মৃতদেহ সৎকারের সাথে সাথে চলে পুজোর আয়োজন। আর এখানে থাকা ইলেকট্রিক চুল্লির পাশে দেখতে পাবেন বিশ্বরূপ দর্শন, যা দেখে মন জুড়িয়ে যাবে। এখন আমরা পেয়ে গেছি বামাখ্যাপার মন্দিরের তন্ত্র সাধককে। আমরা ওনার কাছ থেকে জেনে নেব এই মহাশ্মশানের কিছু রহস্যময় কথা। আমার নাম পবি চ্যাটার্জি। আপনি এখানে কতদিন আছেন? আমার এখানে মোটামুটি ধরুন 10 বছর বয়স থেকে আছে। 10 বছর বয়স থেকে আছেন আপনি? এটা এই যে আমাদের বাবা বামদেবের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের শ্মশানকালী। হ্যাঁ। তারপরে ওইধারে মায়ের মন্দির দেখছেন, যেটা আমাদের ভবতারিণী মন্দির। আর ওটা আপনাদের যেটা তারা মায়ের মন্দির, এটা তারা মা মন্দির। আর এইটা আপনাদের আরেকটা যে কালী ঠাকুর দেখলেন, ওটা হচ্ছে ভৈরবী মন্দির। আর এটা বাবা বামদেবের মন্দির। এটা আগেকার দিনে আপনার 51টা মাথা ছিল, এই বহু দিন আগের দিনে। তখন আমরা তখন এখানে পুজো করতে আসি না। তারপরে আস্তে আস্তে তখন এটা আপনার খুব মানে প্রাচীন মতন ছিল। এটা ঝোপঝাপ চারদিকে আপনার এই কঙ্কাল টঙ্কাল পড়ে থাকতো। সেই টাইমে কেউ এখানে পুজো করতে আসতো না, খুব কষ্টে এখানকে আসা হয়েছে।
এসে পুজো করতাম, আবার লালবাইয়ের পর্যন্ত দাড়ি দিয়ে আসতো কিছু কিছু মানুষ। আবার বলুন। আচ্ছা, এই নরমণ্ডলগুলো দেখছিলাম আমি, এই দেয়ালের গায়েতে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, ওগুলো মানে ওখানে দেওয়া আছে কেন? ওটা একটু বললে ভালো হতো। ওটা দেওয়া আছে এখানে, আমার ওটা বহুত দিন প্রাচীন জিনিস। আচ্ছা, ওটা কি জন্য দিয়ে রেখেছেন সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু একটা মনে হচ্ছে যে মানুষের যে দেখুন এটা গোটা শরীরের মধ্যে হাড়ে ভর্তি। আচ্ছা, এবার শুধু এইখানে শুধু তা নয়, এই মাথাটা হচ্ছে একটা আমাদের এমন একটা মাথার মধ্যে এমন একটা জিনিস আছে, সবসময় দেবে মুনি ঋষিরা অনেকে সাধু সন্ন্যাসীরা ওই মাথা থাকে, কেউ পঞ্চমুণ্ডী আসন করে না, যে ওই মাথার মধ্যে সহস্রা পদ্ম থাকে। আর সেই সহস্রা পদ্মকে মুনি ঋষিরা চোখ বন্ধ করে ধ্যান করে সে মাথার তালুতে, ব্রহ্মলোক যাকে বলে, সেইখানে মানে সবকিছু সমস্ত দেবদেবীরা আছেন। সেই দেবতার আরাধনা করে, তার জন্য মানুষকে লক্ষ্য করতে বলছেন ওই মুনি ঋষিরা যার মাথা থাকে, যে মাথাটাকে লক্ষ্য করে মাথায় ঠিক কাজ করো, মাথাকে দেখে ঠিক কাজ করো, মাথাকে ঠিক ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজ করো। বলছি এখানে কোনো তন্ত্র সাধনা কেউ করে না? তন্ত্র সাধনা হয় আমাদের কালী পুজোর সময় হয়, তারপরে মাঝে মধ্যে হয় অমাবস্যার যুগে। আর মায়ের এমনি অমাবস্যা বা চতুর্দশী ধরে পূজা হয়? হ্যাঁ, আর কালী পুজোর সময় তো বিরাট ধুমধাম করে পুজো হয় না? কালী পুজোর সময় আমরা বিরাট ধুমধাম, মানে কালী পূজার আগের থেকেই আমাদের এখানে মানে প্রতিদিন কালী পূজার, যখন কালী পূজার দিনে সেটাতে এখানে মানে প্রবেশ করা মুশকিল আছে। কালী পূজার আগে অন্তত দিন 7-এর আগে থেকে প্রতিদিন অন্তত হাজার হাজার লোক আপ ডাউন করছে, হাজার হাজার লোক আপ ডাউন করছে। আর যখন কালী পূজা চালু হয়ে গেল তো ভলেন্টিয়ারে আমাদের এখানে কম 500-700 ভলেন্টিয়ার থাকে, পুলিশ থাকে 500-700 পুলিশ থাকে, অনেক অনেক রকম পুলিশ থাকে। আর এখানে যে আপনাদের এই যে দাহ কার্য হচ্ছে, হ্যাঁ, মানে এটা কি সরকারিভাবে পৌরসভা থেকে করা হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক। মানে এটা আগেই দাহ হতো, বহুদিন প্রাচীন থেকেই হতো, পরবর্তীকালে পৌরসভা থেকে সবকিছু না, এটা আপনার হচ্ছে যেটা ইলেকট্রিক চুল্লি চালু হয়েছে, হ্যাঁ, এটা যখন আপনার এটা কমসে কম 30-40 বছর আগে এখানে এসেছিল ইনকোয়ারি করতে, এখানে কেমন কি দাওয়া হয় মানে আমরা বলতে পারবো না। বলুন না, আপনারা তো এখানে থাকেন? হ্যাঁ থাকি, তাও বলতে পারবেন না এখানে কতগুলো সব প্রতিদিন বডি পড়ে। কোনোদিন ধরুন 10টা, কোনোদিন আবার 25-30টা হয়ে যায়, আবার কোনোদিন একসাথে দেখছি 60-70টা বডি এসছে। এইভাবে বলছি এখানে যদি ইলেকট্রিক চুল্লি করা যায়, তো ওই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসছিল, তা এখানে যদি চুল্লি করা জানে, হ্যাঁ মানুষের একটা সুবিধা হবে। হ্যাঁ, যেমন একটা মানুষ দাও করতে গেলে কাঠে অন্তত 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে, সেই সুবিধাটা হবে, ভালো হবে, জিনিসটা খারাপ হবে না। তারপরে দেখি হঠাৎ আপনার ওটা স্যাংশন হয়েছে যে এখানে ইলেকট্রিক চুল্লি চালু হলো, খুবই ভালো হয়েছে এটা। তো আপনি তাহলে এখানে সাধনা করেন? আমি পুজো পাঠ করি। পুজো পাঠ করেন? আচ্ছা আচ্ছা। আরেকটা জিনিস যেটা আমার লক্ষ্য হলো, যে আপনার ওইখানেও দেখলাম পূজা হচ্ছে, আপনি এখানে পুজো করলেন, আমার এই যে বাচ্চা ভাই এখানে বসেছেন পুজো করবেন মনে হয়, তো এটা কি ওদের মানে ওনাদের মধ্যে ভাগ ভাগ করা আছে? না, ভাগ মানে আমাদের একসাথে অনেকগুলো তো মন্দির, এখানে ব্রাহ্মণ হচ্ছে আমাদের মোট 3 জন ব্রাহ্মণ আছে। ইনি হচ্ছেন মালাকাদ্দি ছেলে, দাদু এখানে পুজো পাঠ করতেন। দাদু পুজো করতেন? হ্যাঁ, দিয়ে দাদু চলে যাওয়ার পরে ওর হাতে ওকে তুলে দেয় যে তুই এখানে মায়ের সেবা যত্ন করবি। চা করতে করতে ওই মায়ের সেবা যত্ন করে, ফুল তুলে মাকে ফুলের মালা সাজায়, এইসব করে উনি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার কাছ থেকে আমরা মায়ের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। যাক, ঠিক আছে, কালী পুজোর সময় কি অমাবস্যা ধরে আসুন, হ্যাঁ, তাহলে আরো কিছু ভালোভাবে জিনিসটা খুঁজে পাওয়া যাবে, কারো আমার থেকে আরো ভালো ভালো যাদের মাথা আছে তাদের কাছ থেকে আরো জিনিসটা ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি, পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।